श्री गुरवे नमः। ভিডিওর শুরুতে প্রথমেই বলবো, আজকের এই ভিডিওটা স্কিপ না করে কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে শুনুন, কারণ ইউটিউবে এই ভিডিও সর্বপ্রথম, হ্যাঁ সর্বপ্রথম এই ভিডিও না। এই ভিডিওতে আমি কোনো তান্ত্রিক বাবাজি মাতাজিদের দেওয়া টোটকা বা মন্ত্র বলতে আসিনি। 5 মিনিটে বশীকরণ বা জীবনে সফলতার কোনো গাল গল্প ফাঁদতেও আসিনি। আজ এই ভিডিওতে যে অমূল্য মাতৃনাম সম্পদ ও তার জপ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব, যা স্বয়ং কলির ত্রিতাপক্লিষ্ট জীবকে শান্তি ও সমৃদ্ধি প্রদান করার জন্য তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপা বাবা তার কতিপয় গৃহী ভক্ত শিষ্যদেরকে প্রদান করেছিলেন। আপনিও যদি জীবনে শোক, দুঃখ, কষ্ট, গ্রহভয়, শত্রুভয়ে জেরবার হয়ে পড়েন, যদি অসফলতা আপনার জীবনকে ঘিরে ধরে, তবে কোনো বাবাজি মাতাজি টোটকা মন্ত্র তাবিজ কবজের বিন্দুমাত্র প্রয়োজন নেই। নকল ছেড়ে এবার আসলের সন্ধান দিচ্ছি। স্বয়ং শ্রী শ্রী বামাখ্যাপা বাবা প্রদত্ত এই সিদ্ধ মন্ত্র নিষ্ঠা সহকারে প্রতিদিন জপ করে দেখুন, ফল নিজেই প্রত্যক্ষ করবেন। প্রথমেই বলে রাখি, তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপা বাবা, যাকে আমরা বামদেব বলে জানি, তিনি সচরাচর কোনো গৃহীকে দীক্ষা দিতে চাইতেন না। কারণ শ্রী শ্রী বামদেবের যারা মূল শিষ্যবর্গ ছিল, সেই সমস্ত শিষ্যবর্গকে বামদেব নিজের হাতে তৈরি করে তান্ত্রিক মন্ত্রদীক্ষা সংস্কারপূর্বক তাদের সাধনায় সিদ্ধি লাভ করিয়েছিলেন। তাদের মধ্যে ঠাকুর নিগমানন্দজি, তারাখ্যাপাজি প্রমুখ অন্যতম। কিন্তু তারাপীঠের কিছু পাণ্ডারা তাদের পালাদারদের নিয়ে আসতেন বামদেবের কাছে, এবং তারা প্রায় অনুনয় বিনয় করতেন বামদেবকে দীক্ষা দেওয়ার জন্য। সেই অনুনয় বিনয়ে আগ্রহে বামদেব সকলের কল্যাণের জন্য এই মাতৃমন্ত্র প্রদান করতেন। তবে চলুন আর দেরি না করে আমরা শ্রী শ্রী বামদেব প্রদত্ত সেই সিদ্ধ নাম মন্ত্র জেনে নিই, যেই নাম মন্ত্র বামদেব তার গৃহী ভক্তদেরকে বেশিরভাগ প্রদান করতেন। সেই সিদ্ধ নাম মন্ত্র হল শ্রী দুর্গা জয় তারা। শ্রী দুর্গা জয় তারা। এখানে বলে রাখি, যে সমস্ত ভক্তগণ বামদেবের কাছে দীক্ষা প্রার্থী হতেন, বামদেব এই মন্ত্রই কিন্তু তাদেরকে প্রদান করতেন। এবং লক্ষ্য করা হতো, উপস্থিত শিষ্য ভক্তগণের অন্তর্লোকে এই নাম মন্ত্র শোনার সাথে সাথে এক অপার্থিব আনন্দে পূর্ণ হয়ে যায়। দুর্গা শব্দের উপরে জোর দিয়ে এক দিব্য প্রবাহ তিনি সৃষ্টি করতেন। জনৈক এক ভক্ত একবার শ্রী বামের কাছে জানতে চান যে, তারা নামেই তো সব হয়ে যায়, তারা মাই তো সমস্ত বিপদ তারণ করেন, তাই তারা নামের সাথে দুর্গা নাম যুক্ত করার সার্থকতা কি? এর উত্তরে শ্রী শ্রী বামাখ্যাপা বাবা বলেছিলেন, 10 মহাবিদ্যার মধ্যে মহাবিদ্যা হলো কালী ও তারা, আর সবই বিদ্যা। এই মহাবিদ্যা কালী ও তারার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা হলো তারা। কালী কৈবল্যদায়িনী, তারা পূর্ণ ব্রহ্মবিদ্যা প্রদায়িনী। তারা পরম লয়কারিণী, ব্রহ্মময়ী, তারা তাই শূন্যময়ী। এই শূন্যই হলো পূর্ণ। আবার দুর্গা হলেন সকল দেবীর মধ্যে সর্বশ্রেষ্ঠা। তিনি জীবের ত্রিতাপ দুর্গতি নাশ করেন। তিনি সকল শুভ শক্তির প্রতীক। তাই সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা তারা ও সর্বশ্রেষ্ঠ দেবীর নাম একসাথে উচ্চারণ করলে জীব একই সাথে ত্রিতাপ জ্বালা থেকে পরিত্রাণ পেয়ে পূর্ণ ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। তাই করুণাময় বামদেব
নাম সর্বস্বই কলিযুগে এই দুই মহানাম দুর্গা ও তারাকে জীবের সার্বিক মুক্তি ও পরম প্রাপ্তির জন্য এক অমৃত সূত্রে গেঁথে প্রতিদিন অজস্র ভার প্রাণ ভরে মধুরভাবে বলতেন শ্রী দুর্গা জয় তারা। নিকটে দূরে যারা পরম আনন্দে এই সিদ্ধ মহানাম শ্রবণ করেন এবং এই নামামৃতের স্বর্গীয় সুধা পান করেন, তাদের ন্যায় মহা সৌভাগ্যবান ব্যক্তি সংসারে আর কেই বা আছে। তাই এই অনন্ত শক্তিময়ী, সকল দুর্গতি নাশিনী, ভক্তি মুক্তি প্রদায়িনী, সর্বমঙ্গল স্বরূপিণী, সকল শ্রী সম্পন্না শ্রী দুর্গা নাম বামদেব পরম ভক্তি ভরে উচ্চারণ করেন। এই সর্বসিদ্ধি প্রদায়িনী মহানামের সাথে পরম ব্রহ্মবিদ্যাদায়িনী মহাবিদ্যা মহানাম তারা নাম যুক্ত করে শিবাবতার বামদেব জগৎকে জানালেন যে এই দুই মহাসিদ্ধ নামের মহামিলনেই সর্বতোভাবে জীবনে মরণে জয় অনিবার্য। ইহকাল ও পরকাল চিরকালেই এই জয় অব্যাহত থাকবে। তাই নাম প্রেমে মাতোয়ারা শ্রী বাম জগৎকে শোনালেন এই অপূর্ব মহানাম, ব্রহ্মনাম, মহাসিদ্ধ নাম শ্রী দুর্গা জয় তারা। এই কলিযুগে যাগযজ্ঞ তপস্যা না করে শুধু নাম করলেই ভক্তি মুক্তি মিলবে। তাই নামৈব কেবলম। তাই সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো কলিযুগ। শিবাবতার শ্রী বামদেব, করুণাবতার শ্রী বামদেব কলিযুগে অন্নগত অল্প প্রাণ দুর্বল জীবের ভক্তি ও মুক্তির জন্য আরও সংক্ষেপে এই ব্রহ্মনাম প্রদান করলেন শ্রী দুর্গা জয় তারা। এই নাম আপনারা প্রতিদিন সকালে স্নান করে নিষ্ঠা ভক্তি ভরে আপনাদের ঠাকুরের আসনের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে 108 বার জপ করুন। এর প্রত্যক্ষ ফল আপনি নিজেই বুঝতে পারবেন।